হাদিসটা বর্ণনা করতে করতে গিয়ে বলছে, যে লোকটির সঙ্গে আমাদের লাস্টে দেখা হলো, আমাদের লাস্টে সাক্ষাৎ হলো, উনি বলছে আনাদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এই দাজ্জাল বলছে, ও লোকেরা, ও আরবের মানুষেরা, তোমরা বলো, তোমরা বলো, তোমাদের নিরক্ষর নবী, তোমাদের মাঝে একজন নবী আছে, ওই নবীর খবর কি? এবার এরা বলছে, ওই নবী এখন বর্তমানে মদিনাতে বসবাস করে, মদিনাতে আছে। তখন ওই দাজ্জাল বলছে, আমি হলাম দাজ্জাল। আর ওই নবীর সম্পর্কে বলেন, মক্কা মদিনাতে এদের সঙ্গে কাদের সঙ্গে কি জিহাদ যুদ্ধ হয়েছে? ওরা বলছে হ্যাঁ হয়েছে, কখনো জিতেছে কখনো হেরেছে। মানুষের সঙ্গে চালচলন ব্যবহারে কিরকম সুন্দর। ওই দাজ্জাল বলছে, আমি দাজ্জাল তোমাদেরকে বলছি, পৃথিবীবাসীর উচিত হবে নবী মুহাম্মদকে মেনে নেওয়া। ও ভাইরা আমার, আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথাটা বলতে চাইছিলাম ভাই আমার, ওই দাজ্জালকে ভাইরা আমার, আলেম সমাজ বসে আছে, দাজ্জাল পৃথিবীর আগে, যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এরকম বাড়ি গাড়ি ঘর বাড়ি কিছুই থাকবে না, কিয়ামতের 40 দিন আগে আসবে, 40 দিন পূর্বে আসবে। 40 দিন পূর্বে আসার পরে সে দাজ্জাল মানুষকে ফিতনার ভিতরে ফেলে দেবে, মানুষকে অনচনের ভিতরে ফেলে দেবে, মানুষকে ফিতনার ভিতরে ফেলবে, মানুষকে বলবে আমি আল্লাহ, আমি খোদা, তুই আমাকে মেনে নে, জান্নাত পাবে, সুখ পেয়ে যাবে। এক কথাই ভাই আমার, কিয়ামতের যতগুলি হাদিস কোরআনে আলামত পাওয়া যায়, তার থেকে সর্বপ্রথম বড় আলামত হলো কিয়ামতের আলামত দাজ্জাল। ওই দাজ্জাল বলছে, পৃথিবীবাসীর উচিত হবে নবী মুহাম্মদকে মেনে নেওয়া। ভাই আমার, কিয়ামতের সব থেকে বড় আলামত যেটা হবে, যে দাজ্জাল কিয়ামত হওয়ার 40 দিন আগে দুনিয়াতে আসবে, আর দুনিয়াতে এসে ফাসাদ ঝামেলা ফিতনার শেষ থাকবে না। মানে ওই 40 দিনে যা পাওয়ার সব খাটাবে। ওরকম ব্যক্তি বা মানুষ বা ওই কিয়ামতের আলামত বলছে যে পৃথিবীবাসীর উচিত হবে নবী মুহাম্মদকে মেনে নেওয়া। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যারা তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো তারা আল্লাহর ইতাআত করো, তারপরে তার রাসূলের ইতাআত করো। তা আল্লাহ এবং তার রাসূলকে মানতে গিয়ে তোমাদের আমলকে বরবাদ করে দিও না। ভাই আমার, তবে যে জাহান্নাম, যে কিয়ামতের সব থেকে বড় আলামত, তার মুখ থেকে আমরা পেলাম যে নবী মুহাম্মদকে পৃথিবীবাসীর উচিত হবে মেনে নেওয়া। আজকে আপনি বলেন নবী মুহাম্মদের থিওরি, নবী মুহাম্মদের প্র্যাকটিক্যাল, নবী মুহাম্মদের দেওয়া অনুসরণ বিধান আমরা মানি কি মানি না, সেটা আপনি নিজের বডিতে, নিজের দেহে, নিজের শরীরে আপনি ভেবে কুল করেন, আপনি নিজেকে বিবেকমানকে প্রশ্ন করেন যে আমি সেটা মানতে পেরেছি কি পারিনি। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিয়ামতের আগে যেটা সব থেকে বড় আলামত হবে, সেই আলামতটির নাম হলো কি? দাজ্জাল। ওই দাজ্জাল বলছে নবী মুহাম্মদকে মেনে নেওয়া। ভাই আমার, আর একটা উপমা বা একটা উদাহরণ হিসাবে নবী মুহাম্মদকে মেনে নেওয়ার উদাহরণটা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভাই আমার, আল্লাহর নবী যখন প্রথম আল্লাহ রসুলের কাছে ওহী আসলেন, যে প্রথম স্ত্রী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন গাওরে শহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন, এত বড় এত ভারী জিনিস আসলেন, আল্লাহর নবী ঠান্ডার মতো ঠান্ডা নয়, কাঁপছে, পাসিনা চলছে, শরীর থেকে পাসিনা বইছে। আল্লাহর নবী ওখান থেকে খাদিজাকে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, মানে হযরত খাদিজাকে বলছে, খাদিজা রে তুমি আমাকে একটা চাদর দাও, খাদিজা রে তুমি আমাকে একটা লেপ দাও, খাদিজা রে তুমি আমাকে একটা কম্বল দাও, খাদিজা রে তুমি আমাকে একটা কিছু দিয়ে ঢেপে দাও, আমি যেন ঠান্ডায় কাঁপতে লেগেছে। এবার খাদিজা একটা কম্বল দিয়ে দিল, একটা লেপ দিয়ে দিল। লেপ দেওয়ার পরে নবী মুহাম্মদকে বলছে, ও নবী মুহাম্মদ, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি বলো আজকে কেন কাঁপছো, কেন তুমি এরকম অবস্থায় এসেছো? নবী মুহাম্মদ এবার খাদিজাকে বলছে, পুরো ঘটনাটা বলে দিল নবী মুহাম্মদকে। এবার সান্ত্বনা দেওয়ার জন্য তার চাচাতো ভাই পাদ্রী ছিল ওয়ারাকা বিন নওফাল, ওর কাছে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নওফালকে ঘটনাটা খুলে বলা হলো। ওয়ারাকা বিন নওফাল বলছে, যদি আমি এই লোকটা, এই বাচ্চাটা নবী হওয়া পর্যন্ত বেঁচে থাকতাম বা বেঁচে থাকি, তবে নবী মুহাম্মদকে মেনে নিব। ভাই আমার, আল্লাহ রসুল এখনো পরিপূর্ণ নবীর দায়িত্ব পাননি। ওয়ারাকা বিন নওফালের কাছে গেলেন। তো ওয়ারাকা বিন নওফাল উত্তরটা কি দিচ্ছে খাদিজাকে, যদি আমি বেঁচে থাকি, আমার আল্লাহ হায়াত দেয়,
তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করব বা তার উম্মত হব বা তাকে মেনে নেব। ভাই আমার, যে একজন পাদ্রী, যে একজন ঈসাই, যে একজন খ্রিস্টান, সেও নবী মুহাম্মাদের কথা বলছে যে নবী মুহাম্মাদকে যদি আমার জীবদ্দশায় পাই তবে নবী মুহাম্মাদকে আমি মেনে নিব, নবী মুহাম্মাদকে আমি মানব, নবী মুহাম্মাদের উম্মত হয়ে যাব। ভাই আমার, যারা ইসলাম বুঝেনি, যারা ইসলাম পায়নি, যারা আমাদের মতো জালসা, যারা আমাদের মতো বক্তা, যারা আমাদের মতো অহরহ এলাকাতে জালসা, মসজিদে খুতবা শেষ হয় না, এরকম তারা বুঝতে পারেনি, তারপরও নবী মুহাম্মাদের শান, নবী মুহাম্মাদের চরিত্র, নবী মুহাম্মাদের ব্যবহার, নবী মুহাম্মাদের ক্যারেক্টার দেখে বলেছিল যে এটা কোনো নতুন ঘটনা নয়। এই ঘটনা যার কাছে এসেছিল এর আগে, সেটা হলো নবী নূহ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। এই লোকটা নিশ্চিত শেষ নবী হবে, এই বালকটি নিশ্চিত একদিন শেষ নবী হবে, এই বাচ্চাটি একদিন জাতির বাহক হবে। ভাই আমার, সেখান থেকে পাওয়া গেল যে নবী মুহাম্মদকে মেনে নেওয়া। ভাই আমার, কিয়ামতের যেটা সব থেকে বড় আলামত, তার কাছ থেকে আমরা পেলাম যে পৃথিবীবাসীর উচিত হবে নবী মুহাম্মদকে মেনে নেওয়া। তারপরে যে ইসলাম পায়নি, ইসলাম বুঝিনি, সে লোকটিও বলছে, পাদ্রী বলছে, নবী মুহাম্মদের আমি ইতাআত করব যদি আমি বেঁচে থাকি। ভাই আমার, যে খুন আমার আপনার দেহ থেকে, বডি, আত্মা থেকে আত্মা চলে যাবে, আমার আপনার এই আরামের জিন্দেগি খতম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, যেদিন আমার জাহান্নাম আর জান্নাত ছাড়া কোনো ফয়সালা থাকবে না। ভাই আমার, সেখানকার একটা ঘটনা শুনেন। ঘটনাটা কি? ভাইরা আমার, যখন একজন মানুষ মরে যাবে, খতম হয়ে গেল, তার আমল সব শেষ হয়ে গেল, যখন সে কবরে চলে গেল, ভাই আমার, যখন একজন মানুষকে জাহান্নামে দেবে, জাহান্নামে চলে যাবে, ভাই আমার, সূরা মুলকে আছে তাকাদু তামাইয়াজু। ভাই আমার, আয়াতগুলি পড়ছি না, সময় সংক্ষিপ্ত। যখন জাহান্নামে আমার মতো আপনার মতো একজন মানুষকে দেওয়া হবে, যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ভাইরা আমার, জাহান্নামের দারোগা, জাহান্নামের গেটম্যান, জাহান্নামের গেটম্যান ওই জাহান্নামীদেরকে চিৎকার মারবে আর বলবে, বল বল, তোদের কাছে কি কোনো আল্লাহ ওয়ালা আসেনি? তোদের কাছে কি কোনো ভয় দেখানো ওয়ালা আসেনি? জাহান্নামের এত কঠিন শাস্তি, জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, তোমাদের কাছে কি কেউ ডরানো ওয়ালা আসেনি? ভাই আমার, আমি আপনাকে তিনটা উদাহরণ থেকে যেটা বলতে চাইছি, ভাই আমার, সব জায়গায় একটাই কথা আসবে, 19 আর 20 হবে, যে তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো জালসা হয়নি? তোমাদেরকে কি কেউ বলেনি যে জাহান্নামের আগুন খুব খতরনাক, জাহান্নামের আগুন খুব কষ্টদায়ক, জাহান্নামের আগুন সইতে পারবে না? ভাই আমার, সূরা আরাফের ভিতরে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম আর জান্নাতের মধ্যস্থলে একটা জায়গা কায়েম করবে, একটা জায়গা বানাবেন, যে জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফে কিছু লোক থাকবে ভাই আমার, যাদের গুনহার নেকি সমান সমান, যাদের গুনাহও নাই নেকিও নাই, একেবারে সমান সমান হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে কিছু লোক ওই জায়গায় থাকবে, ওই জায়গায় থাকবে ঠিক এবং মতো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামীদের দিকে ওই আরাফবাসীদের চোখের নজরটা ফিরিয়ে দেবে। ভাই আমার, সময় সংক্ষিপ্ত সময় হয়ে গেছে, তবে ওই আরাফ বাসীরা যখন আরাফে থাকবে, জাহান্নামে নয়, জান্নাতে নয়, মধ্য অবস্থায় থাকছে, তখন ওই আরাফবাসীদের চোখের নজরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেবে বা জাহান্নামকে তাদেরকে দেখাবে। ভাই আমার, যখন জাহান্নামীদের দিকে ওই আরাফবাসীর চোখে নজরটা যাবে, জাহান্নামবাসীকে দেখে ওই আরাফের লোক, এরা জান্নাতে নয়, জাহান্নামে নয়, মধ্য অবস্থায় আরাফে অবস্থান করছে, এরা আল্লাহর কাছে দোয়া করতে লাগবে, আল্লাহ তুমি এই জালেম, এই অত্যাচার, এই নিপীড়ন জুলুম সম্প্রদায়ের সাথে আমাদের সঙ্গী করে দিও না মাবুদ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এদের সঙ্গে করে দিও না মাবুদ। ভাই আমার, এর তফসির আসবে, এর ব্যাখ্যা আসবে, হে মাবুদ, আমরা দেখার তো দূরের কথা, আমরা শুধু চোখের দৃষ্টিটা পড়েছি, আমরা সইতে পারি না, আমাদের বডি কিরকম করে সইবে? হে ভাই আমার, হে বন্ধু আমার, সময় সংক্ষিপ্তে আপনাকে যেটা বলতে চাইছিলাম ভাই আমার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষ করে
দুনিয়াতে পাঠিয়েছে, তারপরে সব থেকে যেটা বড় পরিচয় হলো নবী মুহাম্মাদের উম্মত করে পাঠিয়েছে। যে নবী মুহাম্মাদকে কিয়ামতের যেটা সব থেকে বড় আলামত, সে লোক সে প্রাণীটাও যদি বলতে পারে, সে আলামতটাও যদি বলতে পারে যে নবী মুহাম্মাদকে পৃথিবীবাসীর উচিত হবে মেনে নেওয়া, তবে আজকে ভাই আমার কেন আমরা নবী মুহাম্মাদকে মানব না? কেন আমরা নবী মুহাম্মাদের ইতাআত করব না? কেন আমরা নবী মুহাম্মাদের অনুসরণ করব না? ভাই আমার আজকে আমরা কি করে বাজারে হাটে ঘাটে, আজকে কি করে আমাদের মা বোন, কি করে আজকে আপনার বেটি আমার বোন আপনার বোন কি করে আজকে বেপরদায় বেহায়াপনা করে বাজারে ঘুরে বেড়াতে পারে? ভাই আপনার ডাঁটনি নাই, আপনার সাপোর্ট নাই, আপনি পুরুষত্ব হারিয়ে ফেলেছেন মনে হয়। ভাই আমার এক কথাই আপনাকে যে কথাগুলি বলতে চেয়েছিলাম, ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে বলছে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে চলে আসো। যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে না আসো, কাল কিয়ামতের মাঠে বা কবর থেকে তোমার আযাব শুরু হবে, তোমার ভয়ঙ্কর কঠিন শাস্তি শুরু হবে, যেদিন তোমাকে কেউ ঠেকাতে পারবে না। ভাই আমার সর্বশেষ সে মহান রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমাদের সকলকে ভালো জিনিস আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে চলে ফিরে উঠে বসে তৌফিক দান করেন, যেন আমরা সব সময় সর্বে আগ্রে ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূলের ইতাআত করে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জিকরা গ্রামের কালাম আনসারী 1000 টাকা দান করেছেন, মাহবুবুল লাগে একটু দোয়া করতে হবে। আচ্ছা যাই হোক, জিকরা গ্রামে কালাম আনসারী কালাম আনসারী